আলাইকুম মা ও খালা ভাই ও বোনেরা যেখানে আছেন আপনারা ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজ চিকেন চাপ বানিয়ে দেখাবো। বাহিরে তো কতই খেয়েছেন, একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন। আমি দুটো ছোট সাইজের মুরগি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ভালোভাবে ধুয়ে কেটে এবং একটু একটু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলো কেটে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ একসাথে আমি বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হালকা মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়েছি একটু জিরে গুঁড়ো। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু এক চিলতে লেবুর রস। আপনারা চাইলে এর সাথে টমেটোর সসও দিতে পারেন এবং টমেটোর সসও দিতে পারেন বা ভিনিগারও দিতে পারেন। আমি ভিনিগার দিচ্ছি না, সাদা ভিনিগার দিতে পারেন, তাহলে মুরগিটা ভালোভাবে নরম হয়ে যাবে। আমি এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি, মুরগির সাথে, দেখতেই পাচ্ছেন। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপরে আমি চলে আসছি ভাজার জন্য। আমি আধা ঘন্টার জন্য ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। বাইরের তো খাওয়াচ্ছে, ঘরে বানাও খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বাহিরের খাবার হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাচ্চারা তো বাহিরের জিনিসই বেশি খেতে চায়, তাহলে বাহিরেরটা না খাওয়িয়ে আপনারা বাচ্চাদেরকে ঘরে এভাবে বানিয়ে ভেজে দিতে পারেন, তাহলে বাচ্চারা ঘরেরটা খেলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন, অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, মুরগি খেতে চায়। তাদের জন্য এভাবে করে ভালোভাবে অল্প ঝাল দিয়ে ভালোভাবে মেখে আমি এখন রেখে দিচ্ছি। অল্প ঝাল দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি ঢাকা দিয়ে ঢেকে, আমার ভুল হয়ে গেছে, আমি আদা রসুন বাটা দিইনি। আমি এখন একটু আদা রসুন বাটা দিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। তার সাথে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। তারপর এটা ভালোভাবে আমি মেখে নেব। আমার ভুল হয়ে গেছিলো, আমি তখন আদা রসুন বাটাটা দিইনি আর কর্নফ্লাওয়ারটাও দেওয়া হয়নি। তাই আমি আবার এটা ভালোভাবে মেখে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে আসবো। আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো ভেজে নিব। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। আমি অল্প তেলে ভাজবো, বেশি তেল দিব না, অল্প তেলেই ভেজে নিব। তেলটা একটু গরম হয়ে আসুক, তারপর আমি মুরগিগুলো দিয়ে দিব। পাচ্ছেন কি সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আপনারা চাইলে এর সাথে টক দইও দিতে পারেন বা কর্নফ্লাওয়ার বদলে আটা বা ময়দাও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আমি আর বেশি কিছু দিইনি। আমি টক দইও দিইনি, এমনকি টমেটো সসও দিইনি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, এমনকি চিলি সসও দিতে পারেন
বা সয়া সসও দিতে পারেন। আমি শুধু লেবুর রস দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়েই, মশলা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। দেখছেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে দিবেন, হাতে কোনো তেল না লাগে, এবং একটু সাবধানে ভাজবেন তেলের থেকে সরলে না আসে। এর সাথে আপনারা পুদিনা পাতা, ধনে পাতা ব্লেন্ড করে দিতে পারেন এবং বেটে দিতে পারেন। যেমন আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তার সাথে আপনারা ব্লেন্ড করে ধনে পাতা এবং পুদিনা পাতাও দিতে পারেন। এটা আরেকটা স্বাদ আসবে, ঘেরান আসবে, এটা আরেকটা অন্যরকম স্বাদ আসবে। ঠিক আছে, আমি ভেজে নিচ্ছি, একটু দূরের থেকে ভাজছি, কারণ যদি ছিটে চলে আসে তার জন্য। আমি আস্তে আস্তে অল্প চাল দিয়ে ভেজে নেব। হালকা একটু ভেজে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিলে একটু সিদ্ধ হবে আর ছিটে আসবে না। আমি ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে দিচ্ছি। বাহিরে থেকে তো চিকেন চান যদি খান, আজ এইভাবে একটু ঘরে বানিয়ে খেয়ে দেখুন। আবার একটু সামনে ভেজে দিচ্ছি। আবার ঢাকনাটা খুলে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। চাইলে এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, খিচুড়ির সাথে, এমনকি তান্দুরি রুটির সাথেও খেতে পারেন। আপনারা তন্দুরি রুটির সাথেও খেতে পারেন। আমি গরম ভাতের সাথে, পোলাওর সাথে, বিরিয়ানির সাথেও খেতে পারি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি আর ঢাকনা দেবো না, এখন আমি আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব ভালোভাবে কালার আসার জন্য। আমি অল্প আঁচে ভাজছি কেন সিদ্ধ হওয়ার জন্য। যদি বেশি আঁচ চুলার জাল বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে। আমি অল্প জালে ভেজে নিচ্ছি, একটু সময় লাগবে, তারপর অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নেব। ম্যারিনেট করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মনে যাবে তখনই বের করে বাচ্চাদেরকে ভেজে দিতে পারেন। বাচ্চাকে বিকালে নাস্তার
নিতে পারেন। এভাবে ভেজে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে, অনেক ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। বাদবাকিগুলো এভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো উঠিয়ে নেব। আর সবগুলো মুরগি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মুরগিগুলো তুলে নিয়েছি। এখন আমি কড়াইটা নামিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। এখন আমি অল্প করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, কারণ মশলাগুলো একটু ভেজে নেব। মুরগি ভাজা মাখার যে মেয়েকার মশলাগুলো ছিল সেগুলো একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এগুলোকে ভেজে আপনারা রোস্টও করতে পারেন। আমি রোস্ট করব না, আজ আমি শুধু মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মুরগিগুলো উপরে দিয়ে দেবো। মুরগিগুলো মশলার মধ্যে দিয়ে লাড়াটা দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মধ্যে মশলা ছিল, সেই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যেন মশলা ভালোভাবে কষানো হয়ে যায়। মশলার গন্ধটা যেন না থাকে, মশলা কাঁচা গন্ধ যেন না থাকে। ঠিক আছে, আমি ভালোভাবে মশলাটা কষিয়ে দিচ্ছি। লাড়াটা বন্ধ করলে লেগে যাবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো, তার জন্য আমি লাড়াটা বন্ধ করছি না। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন তেল বেড়ে হয়ে আসবে তখন আমি মুরগিগুলো দিয়ে দিই তার মধ্যে, তাহলে মুরগির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে তেল বেরিয়ে এসেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। তারপর একটু চেক করে নেবেন মশলাটা গন্ধ আছে কিনা। মশলাটা আমি আর ভাজবো না, এখন আমি মুরগিগুলো দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালোভাবে মিশে যাবে মুরগির সাথে। ঠিক আছে, মশলাটাকে সুন্দর কালার চলে এসেছে। আমি আর বেশি কালো করবো না, কষাবো না। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে মেশানোর জন্য মুরগির সাথে যেন ভালোভাবে মিশে যায়। আমি কাশ্মীরি মরিচ দিতে ভুলে গেছি, মশলার সাথে আমি হালকা একটু কাশ্মীরি মরিচ দিয়ে নিচ্ছি, শুধু কালার আসার জন্য। দেখতেই পাচ্ছেন আমি
ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি মশলাটা দিয়ে, যেন কালারটা চলে আসে। এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। দেখতেই পাচ্ছেন আমার সুন্দর কালার চলে এসেছে, এত সুন্দর রান্না হয়ে গেছে। আমি এটা আপনারা রুটির সাথে, এমনকি পরোটার সাথে, এবং নান রুটির সাথে, তন্দুরি রুটির সাথে, এমনকি খিচুড়ির সাথে, সব কিছুর সাথেই আপনারা এটা খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আপনার যদি ভালো লাগে তাহলে একদমই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাই ও বোনেরা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।